চলমান সরকার তার জন্য দিন দিন শিক্ষার ব্যবস্থা পরিবর্তন, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই একটা রাজ্যকে, একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দিশাতে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করেছে। তার জন্য আমি আবারও এই বন্দে ত্রিপুরা চ্যানেল আজকে ইনোগ্রেশন করার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরার যারা স্টুডেন্ট রয়েছেন এবং তাদের পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন। এবং আর তার সঙ্গে একটা বিষয় যেটা বলতেই হয় যে আজকে যে কোভিড পরিস্থিতি রয়েছে, রাজ্য সরকার সমস্ত পরিস্থিতি নিয়ে নিয়েছে। আজকের যে স্থিতি তাকে মোকাবেলা করতে পারে, কিন্তু বলবো সাবধানে থাকুন, ভালো থাকুন। যেখানে এএমসিতে করোনা কারফিউ লাগু আছে, আর 8টি জায়গাতে আরও কন্টেনমেন্ট জোন আমরা ঘোষণা করেছি। আপনারা সাবধানে থাকুন, নিয়ম নীতিগুলো মেনে চলুন। আর যারা নিডি পিপল রয়েছেন, শুধু বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী যে 5 কিলো করে পার ব্যক্তি চাউলের ব্যবস্থা 2 মাস পর্যন্ত অ্যাডভান্স করে দিয়েছেন। কিন্তু রাজ্য সরকারও এই প্রথমবার, তার আগের বার সেই ব্যবস্থা আমরা করিনি। আমরা এবার যারা নিডি রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে, হয়তো বাড়িতে তার ভালো একটা ঘর থাকতে পারে, হয়তো মনে হবে বিল্ডিংয়ের থাকে, ওর বাবা করে দিয়ে গেছে তার পরিবারের, কিন্তু ছেলে হয়তোবা রিক্সা চালক, হয়তোবা সে অটো চালক, তো তার বাড়িটা হয়তো বিল্ডিং। সেই প্যারামিটারে আমরা দেখেছি বিপিএল এর যে ক্যাটাগরি আছে তার মধ্যে সে পড়বে না। কিন্তু আমরা সেটা লক্ষ্য করে আমরা যে নোটিফিকেশন জারি করেছি সেটা হচ্ছে নিডি পিপল যারা রয়েছে, ডিএমরা আছেন, বিডিওরা আছেন, স্থানীয় প্রশাসক আছেন, তারা অ্যাসেসমেন্ট করে তাদের পরিবারের কাছে সামগ্রী পাঠিয়ে দেবে, খাওয়া খাদ্যের জন্য, যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা। যেমন চাউলের ব্যবস্থা, সরষের তেলের ব্যবস্থা, তার মধ্যে লবণ থাকবে, তার মধ্যে সয়াবিন থাকবে, ডাল থাকবে, পেঁয়াজ থাকবে, আলু থাকবে, 200 গ্রাম দুধের ব্যবস্থা, পাউডার দুধ, এই সবগুলো প্যাকেটিং করে এক এক বাড়িতে পৌঁছে দেওয়া। আর রেশন শপের মাধ্যমে, সেগুলো সরকারি যে রেশন শপগুলো রয়েছে তার মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসী যারা এই কারফিউ অঞ্চলে রয়েছে বা কন্টেনমেন্ট জোনে রয়েছে তাদের জন্য ব্যবস্থা করেছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী চলাচলটা, মুভমেন্টটা কম করে বাড়িতে থাকা, সুস্থ থাকা এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখা, আর আমার পাশের যে লোকটা আছে তার প্রতিও খেয়াল রাখা। সবাইকে অনেক অনেক। दूसरे किसी प्रांत में किया गया क्या नहीं, किंतु हमारे छोटा सा त्रिपुरा राज्य है और मैं बार बार शिक्षा दफ्तर को धन्यवाद दूंगा जो इस समय उन्होंने रेस्पॉन्सिबिलिटी निभाया है। और इस परिस्थिति में भी सर्वे करना छोटी बात नहीं है। एक बात याद रखना, इस जिस जगह में आप मूवमेंट नहीं करते हो, जीवन का झुकी लेके और इसका सर्वे कराना, और सर्वे कराने के बाद देखा 36% जो क्वालिटी वो डाउन हुई है, और उसको अपग्रेड करने के लिए आज के ये चैनल का व्यवस्था है 24/7। तो उसके माध्यम से हम 24/7 सभी सिलेबस के बारे में डिटेल्स हमारे जो स्टूडेंट्स हैं और पेरेंट्स के पास पहुंच जाएगी। इससे मेरा पूरा विश्वास है एजुकेशन का जो स्तर है उसमें जो যখন একটা বড় কর্মযোগ্য চলে, একটা কথা খেয়াল রাখতে হবে, গভর্নমেন্ট একটা বড় মেশিনারি, আমি জানি, সেটা আপনিও জানেন। আমরা যখন নিজের বাড়িতে একটা পরিবার চালাই, মা বাবা ভাই বোন 3-4, সেখানেও আমাদের গ্যাপিং হয় অনেক কিছু। যদি সবাইকে একসঙ্গে, হয়তো বা টেবিলটা 4 জনের টেবিল আছে, তো খাওয়া দাওয়া দেওয়ার জন্য কি বলি, তাড়াতাড়ি এসে বসে যাও 2টা বেজে মা বলে, কিন্তু 6 জনকে একসঙ্গে বসতে পারি? যে আগে আসে বসে যায়, 4 জন বসে খাওয়া দাওয়া করে, বাকি 2 জন বলে তারা খেয়ে উঠলে তারপর তোমাদের দেবে। সেটা যদি আমার পরিবারের মধ্যে আমরা পালন করি, জানি, আমাদের কালচারে রয়েছে, আমাদের স্বভাবের মধ্যে রয়েছে, তো বাকিটা এত বড় গভর্নমেন্ট, একটা এত বড় প্রায় 40 লক্ষ মানুষকে সেবা দেবে, ঠিক আছে, তার মেশিনারি বড় আছে, তো সেটা ওই আমার নিজের বাড়ির মধ্যে আমরা যেটা করি সেটাই সরকার যে পরিচালনা করছে সেই জায়গা তো সেটা হয়। তার জন্য আমাদের কাছে আজকের দিনে 45,000-এর উপরে ভ্যাকসিন রয়েছে এবং আমরা সেই ভ্যাকসিনের বিভিন্ন সেন্টার দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু সেগুলো কোনো সময় দেখা যাচ্ছে যে 11টার সময় পৌঁছানোর দরকার,
হয়তো বা রাস্তায় যেতে দেরি হয়েছে, তো তার কারণে হয়তো 2টায় পৌঁছেছে, লোক সকালে এসে লাইন ধরেছে পায়নি, তো সেটাকেও ভিডিও করে ইউটিউবে দিয়ে দেওয়া। স্যার সেক্ষেত্রে তাহলে ভ্যাকসিন মজুদ রয়েছে, অ্যালোকেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আপনি না, সেটাই অ্যালোকেশনের ক্ষেত্রে আমি যে বললাম যে ডিস্ট্রিবিউশন করতে হয়, তো ডিস্ট্রিবিউশন দিল্লি থেকে আসলো প্লেনে, এসে আগরতলাতে যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হবে অত তাড়াতাড়ি স্বাভাবিক কাঞ্চনপুর হবে না, 6 ঘন্টা তো লাগবে ওখানে পৌঁছতে। তো তারপরে সরকারের কাছে সব ব্যবস্থা আছে যাতে সেইভাবে পৌঁছে দেয়। ইক্কা দুক্কা প্রবলেম হতেই পারে, কিন্তু সেটা জনসাধারণকে মানা উচিত। এটা ডিজাস্টার, এটার মধ্যে করোনার কারফিউ লেগে আছে, এটার মধ্যে ক্যান্টনমেন্ট জোন রয়েছে, বিভিন্ন বাধা নিষেধ, স্বাভাবিক জীবন নয়। স্বাভাবিক জীবন যখন নয় তো আপনি কিভাবে চাইবেন যে বাকিগুলো স্বাভাবিক হোক? সবটা ব্যবস্থায় অস্বাভাবিক চলছে। তো ওই ব্যবস্থাগুলি তবুও ত্রিপুরা সরকার মোটামুটি, যেটা আমি দেখেছি, 99% মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছে আমার হেলথ কর্মীরা, সহযোগী। ভ্যাকসিন মজুদ নেই বলে যে এই যে কথাটা উঠছে, তাহলে কি মেসেজ দেবেন? মিথ্যে কথা, ভ্যাকসিন আছে, 45,000 আমাদের কাছে ভ্যাকসিন আছে, আমরা সেই ভ্যাকসিন পৌঁছে দিচ্ছি। যারাই জোর বলছে তাদের আমরা সময় সময় ভারত সরকার একটা ব্যবস্থা তৈরি করেছে, হেলথ ব্যবস্থা, সব রাজ্যগুলোকে দেখে যে প্যারামিটার কি, যে ত্রিপুরা ভ্যাকসিনেশনে আপনি বলেছেন নাম্বার 2-তে আছে, আর কখনো নাম্বার 1-ও চলে যায়, যে 26%-এর উপরে ভ্যাকসিনেটেড হয়ে গেছে ত্রিপুরা। তো সেই দিকে দেখলে তো ত্রিপুরার যে হেলথ ব্যবস্থা, যে অ্যাডমিনিস্ট্রেশনের পারদর্শী ব্যবস্থা, তাহলে তার সঙ্গে সেটা প্রশ্নই ওঠে না। প্রমাণিত করে যে পার্সেন্টেজটা, ত্রিপুরা মানুষও জাগরুক এবং ত্রিপুরা সরকারের যে ব্যবস্থা সেটাও সুব্यवस्था করতে সক্ষম। सर एजुकेशन सेक्टर में आपने बहुत ब्यूरो रिपोर्ट वॉइस 18।